আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডসেন্সের নতুন যে আপডেটটা আসছে, যে আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আপনি ইউটিউব থেকে ইনকাম করেন, ওয়েবসাইট থেকে ইনকাম করেন, কিংবা অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করেন, যদি আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করেন তাহলে অবশ্যই আপনার ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। তা না হলে গুগল আপনার পুরো ইনকাম থেকে 24% ইনকাম কেটে নেবে। কিন্তু বাংলাদেশ থেকে টিন সার্টিফিকেট নাম্বার সহ আপনার ইনফরমেশনগুলো যদি সাবমিট করেন তাহলে আপনার ইনকাম থেকে 10% কেটে নেবে, শুধু ইউএসএর ভিউ থেকে। এবং যদি আপনি টিন সার্টিফিকেটের নাম্বারটা ছাড়া অন্য ইনফরমেশনগুলো দিয়ে যদি আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার ইনকাম থেকে 30% ইনকাম কেটে নেবে ইউএসএর ভিউ থেকে যে ইনকামটা আসতেছে। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা বাংলাদেশ থেকে ইটিন সার্টিফিকেটটা তৈরি করবেন। তো আপনারা চাইলে ইটিন সার্টিফিকেটটা তৈরি করে ওখানে সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে ইউএসএর ভিউ থেকে আপনাদের যে আর্নিংটা আসবে সেই আর্নিং থেকে আপনার 10% কেটে নেবে। এখন এখানে ইটিন সার্টিফিকেট নিয়ে আরও কিছু কথা রয়েছে, যে ইটিন সার্টিফিকেট করলেই কি আমাদের আয়কর ট্যাক্স দেওয়া লাগবে কিনা। এখানে দুইটা বিষয় রয়েছে, সেটা হলো আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 65 বছরের কম হয়ে থাকে এবং আপনার বাৎসরিক ইনকাম যদি 2.5 লক্ষ টাকার কম হয়ে থাকে, তাহলে আপনাকে আয়কর ট্যাক্স জমা দেওয়া লাগবে না। কিন্তু যদি আপনার ইনকাম 2.5 লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনার আয়কর ট্যাক্স জমা দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো, যদি আপনি মহিলা হন এবং আপনার বয়স 65 বছর অথবা 65 বছরের বেশি হয়, তাহলে আপনার বাৎসরিক ইনকাম যদি 3 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনার আয়কর ট্যাক্স জমা দিতে হবে। আর যদি কম হয় তাহলে জমা দেওয়া লাগবে না। এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি আপনি ইটিন সার্টিফিকেট তৈরি করেন সেক্ষেত্রে আপনার ইনকাম যাই হোক না কেন অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু যদি আপনার ইনকাম এই আয়কর ট্যাক্সের আওতায় না পড়ে, অর্থাৎ যে 2.5 লাখ 3 লক্ষ টাকার কম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে জিরো আয়কর রিটার্ন জমা দিতে হবে। সেক্ষেত্রে পর 3 বছর যদি আপনার ইনকাম এই 2.5 লক্ষ 3 লক্ষ টাকার কম হয়ে থাকে, আপনি এই করের আওতায় না পড়ে থাকেন, তাহলে জিরো রিটার্ন ট্যাক্স যদি 3 বছর দিয়ে থাকেন, তাহলে 4র্থ বছর থেকে আপনার এই আয়কর ট্যাক্স আর বাধ্যতামূলক থাকবে না, তখন আপনার এটা আর দেওয়া লাগবে না। এখন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই ট্যাক্স ইনফরমেশনগুলো সঠিকভাবে সাবমিট করবেন। টিন সার্টিফিকেট সহ কিভাবে সাবমিট করবেন এবং টিন সার্টিফিকেট ছাড়াও কিভাবে সাবমিট করবেন। আজকের এই ভিডিওটা কেউ টানাটানি করবেন না, কারণ এখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে আপনার সমস্ত ইনকাম থেকে কিন্তু 24% ইনকাম কেটে নেবে, যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট। তাই কোনো প্রকার টানাটানি না করে একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা আয়কর ট্যাক্স জমা দিব। এটা জমা দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, নোটিশ চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে আমাদের এই আয়কর ট্যাক্সটা জমা দিতে পারি। এই নোটিফিকেশনটা অনেকে ডিসমিস করে দিয়ে থাকেন, তারা এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করলে এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। অথবা যাদের এখনো এই নোটিফিকেশনটা আসে নাই, তারা এখান থেকে পেমেন্টস অপশনে ক্লিক করে দিবেন। পেমেন্টস থেকে নিচে চলে আসবেন, এখানে যে সেটিংস এর ভিতরে ম্যানেজ সেটিং এ ক্লিক করে দিবেন। ম্যানেজ সেটিং থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো যে অপশন পেন আইকন, এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একই অপশন ম্যানেজ ট্যাক্স ইনফো পেয়ে যাচ্ছেন। উপরে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলেও যে অপশন আসবে, এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলে একই অপশন আসবে। তো আমরা এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোর পরে ক্লিক করে দিলাম। এখন আমরা স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করার জন্য। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো, আমরা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোর পরে ক্লিক করে দিব। এরপরে আমাদের জিমেইলের পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার এখান থেকে লগইন করতে বলবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিচ্ছি। পাসওয়ার্ড দিলাম, এবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে আমাদের অ্যাকাউন্টটা কি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। ইন্ডিভিজুয়ালের পরে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। যখন নেক্সটে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে ওনারা বলতেছে যে আমরা ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা, অর্থাৎ আমরা সেখানকার নাগরিক কিনা। তো আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট আমেরিকার নাগরিক না। নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে দুইটা অপশন চলে আসছে। তো এখানে দেখুন তারা এখানে বলতেছে যে নন ইউএস ইন্ডিভিজুয়াল। তো আমরা যেহেতু নন ইউএস ইন্ডিভিজুয়াল, আমরা এখান থেকে নন ইউএস ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব। যারা নন ইউএস বিজনেস রয়েছে তারা নিচেরটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে নন ইউএস ইন্ডিভিজুয়াল এই অপশনটার পরে টিক মার্ক দিব। তারপরে এখান থেকে স্টার্ট ফর্মে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার মাত্র আমাদের প্রথম পেজটা চলে আসবে। এখানে প্রথমত আপনার এই যে নেম অফ ইন্ডিভিজুয়াল, এখান থেকে আপনার যে নামটা এটা অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে নিয়ে নিবে। যদি নামে ভুল থাকে তাহলে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। এরপর 2 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হলো যারা বিজনেস পারপাসে রয়েছে তাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে উজ্জ্বলভাবে অপশনাল লিখে দিয়েছে, অর্থাৎ এটা আমাদের জন্য না। তারপরে এখান থেকে কারেন্টলি অফ সিটিজেনশিপ, তো আমরা এখান থেকে এটার পরে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। যেহেতু আমরা বাংলাদেশি নাগরিক, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার একটু নিচের দিকে চলে আসবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি ট্যাক্স পেয়ার 3 নাম্বারটা থেকে থাকে, তো আমরা এখান থেকে সেটা দিব। ফরেন 3 নাম্বার, যদি এটা 3 নাম্বারটা আপনার থেকে থাকে, 3 সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে সেই নাম্বারটা এখানে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে নিচে দেখতে পারবেন এখানে অপশনাল লেখা রয়েছে। যদি আপনার এটা থেকে থাকে, বাংলাদেশ থেকে কিভাবে 3 সার্টিফিকেট তৈরি করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আমি কালকে আপলোড করে দিয়েছি। দেখুন বাংলাদেশ থেকে কিভাবে 3 সার্টিফিকেট তৈরি করতে হয় এটা নিয়ে গতকালকে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি। আপনারা চাইলে এই 3 সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারেন। যদি আপনাদের 3 সার্টিফিকেট থেকে থাকে তাহলে 3 সার্টিফিকেট তৈরি করার পরে আপনারা এখানে একটা 3 নাম্বার দিবে।
সেই টিন নাম্বারটা এখানে দিবেন। যদি থাকে, আর যদি না দিতে চান দেওয়ার দরকার নেই। যদি কারোর থাকে তাহলে দিবেন, আপনি চাইলে করেও দিতে পারেন। আর কেন টিন সার্টিফিকেট দিবেন, কেন দিবেন না, এটা নিয়ে তো আগে বিস্তারিত আলোচনা করেছি। টিন নাম্বার থাকলে এখানে এই টিন নাম্বারটা দিয়ে দিবেন। আমার যেহেতু আছে এখানে দিচ্ছি। আর যদি আপনার না থাকে তাহলে এখান থেকে না দিয়ে এখান থেকে এই যে অপশনটা, এই অপশনটা টোটালি দেওয়ার দরকার নেই। এখানে টিন নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার আছে, আমি দিলাম, দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করলাম। এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস যে অপশনটা, এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপর এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশই থাকবে। এরপর এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস লাইন 1 এ যদি ধরে তাহলে 2 তে দেওয়ার দরকার নেই। আর যদি 1 এই না ধরে তাহলে 1 2 দুটাতে দিবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। অ্যাড্রেস লাইন 1 এ আমার অ্যাড্রেস ধরে গেছে, এর জন্য 2 তে আর কিছু দেওয়ার দরকার নেই। এবারে এখানে দেখতে পাচ্ছেন সিটি, তো জাস্ট আমি এখান থেকে সিটি, আমার খুলনা সিটিটা আমি এখান থেকে লিখে দিলাম। তারপর এখানে পোস্টাল কোড, আমার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিচ্ছি। আমার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে যদি আপনার বর্তমান অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা একই থাকে তাহলে এখান থেকে এটার পরে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি দুইটা আলাদা থেকে থাকে তাহলে নিচে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনি এখান থেকে সুন্দর করে ফিল আপ করে দিবেন। তো আমার যেহেতু দুইটাই এক, আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট এর পরে ক্লিক করে দিলাম। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এখান থেকে ভ্যাটটা কমাতে চান তাহলে ইয়েস এ ক্লিক করবেন। আর যদি ভ্যাটটা কমাতে না চান তাহলে নো তে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি। উপরে যদি আপনি টিন নাম্বারটা দিয়ে থাকেন তাহলে আপনি ভ্যাট কমাতে পারবেন, সেক্ষেত্রে ইয়েস এ ক্লিক করবেন। আর উপরে যদি আপনি টিন নাম্বার না দিয়ে থাকেন তাহলে আপনি নো তে ক্লিক করে নেক্সট এ ক্লিক করবেন। আর যদি উপরে আপনি টিন নাম্বার দিয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করে আরো কয়েকটা ফর্ম নিচে চলে আসবে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত যে অপশনটা দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অফ কান্ট্রি ক্লাইমিং ট্রিটি উইথ দা ইউএস, এই অপশনটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এবার দ্বিতীয় যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আর্টিকেল এখানে ক্লিক করবেন, আর্টিকেল 7 সিলেক্ট করবেন এবং এখান থেকে ক্লিক করে 0% সিলেক্ট করবেন। এরপর পরের যে বক্সটা আসছে এই বক্সে ক্লিক করে দিবেন। তারপরে নিচের বক্সে টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আবার এখানে আর্টিকেলে ক্লিক করে আর্টিকেল 12 সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ক্লিক করে 10% সিলেক্ট করে দিবেন। তারপরের বক্সে আবারও টিক মার্ক দিবেন। দেওয়ার পরে নিচের বক্সে এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আর্টিকেলে ক্লিক করে এখান থেকে আর্টিকেল 12 সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্লিক করে 10% সিলেক্ট করবেন। এরপরে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করে দিবেন। আমরা এখান থেকে নেক্সট এর পরে ক্লিক করে দিলাম। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ডকুমেন্ট গুলো দেখা যাচ্ছে। এখান থেকে ওনারা বলতেছে যে আমাদের ডকুমেন্ট গুলো সঠিক আছে কিনা এটা চেক করার জন্য। চেক করার যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে এখান থেকে আই কনফার্ম দ্যাট এই অপশনে টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে ফুল লিগ্যাল নেম, এখানে আমাদের সিগনেচারটা দিতে হবে, অর্থাৎ যার নামটা তার এখানে নামটা ফুল নাম দিতে হবে। তো আমি এখান থেকে তার ফুল নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার যার নামে অ্যাকাউন্টটা তার ফুল নামটা এখানে দিতে হবে। যেহেতু আমার আম্মুর নাম এই জন্য আমি আমার আম্মুর নামটা দিয়ে দিলাম। আপনার নামে অ্যাকাউন্ট হলে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ইয়েস অর নো সিলেক্ট করার ক্ষেত্রে এখানে দেখতে হবে। এখানে বলতেছে যে আপনি যে এখান থেকে সিগনেচারটা করলেন আপনি কি সেই ব্যক্তি কিনা, নাকি আপনার অন্য কেউ ব্যক্তি আপনার পক্ষ হয়ে এখানে করে দিচ্ছে। তো যেহেতু আমি করতেছি না, সেহেতু আম্মু পাশে রয়েছে, তার পারমিশন রয়েছে, সেহেতু আমি এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিচ্ছি। আপনারা নিজে করলে এখান থেকে ইয়েস এ ক্লিক করে এখান থেকে নেক্সট এর পরে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন। প্রথম যে অপশনটা রয়েছে যে আমরা এর আগে গুগল ইউএস এর সাথে কোনো কাজ আমরা করেছি কিনা, যদি করে থাকি তাহলে ইয়েস এ ক্লিক করবো, আর যদি না করে থাকি তাহলে নোতে ক্লিক করবো। আমরা যেহেতু করি না সেহেতু আমরা এখান থেকে নোতে ক্লিক করে দিচ্ছি। নো সিলেক্ট করার পরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এরপরে সর্বশেষ আমাদের যে প্রশ্নটা আসতেছে সেটা হলো আমরা এই অ্যাডসেন্স থেকে আগে কোনো পেমেন্ট উঠাইছি কিনা। এই যে দেখুন নিউ এক্সিস্টিং পেমেন্ট, অর্থাৎ যদি আপনি নতুন হয়ে থাকেন এবং কোনো পেমেন্ট আপনি উঠায় না থাকেন এই অ্যাকাউন্ট থেকে, একদমই নতুন অ্যাকাউন্ট হয়েছে, আপনি কোনো অ্যাকাউন্টের পেমেন্ট এখন ওঠান নাই, সেক্ষেত্রে উপরেরটা সিলেক্ট করবেন। আর যদি আপনি অলরেডি পেমেন্ট নিয়ে থাকেন তাহলে এক্সিস্টিং পেমেন্ট নিচেরটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি আগে পেমেন্ট নিয়েছি সেহেতু আমি এখান থেকে নিচেরটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের পরে আমরা একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখানে টিক মার্ক দেওয়ার পরে এবার এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া মাত্র আপনার এটা সাবমিট এবং অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখতে পারবেন আমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কোথায় কত পার্সেন্ট ভ্যাট কাটবে সেটা এখানে চলে আসবে। দেখুন আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সাথে সাথে এখানে ক্লেম চলে আসছে। তো আমাদের এখান থেকে কোন জায়গা থেকে কত পার্সেন্ট ভ্যাট কাটবে সেগুলো এখানে 10%, 10%, 0%। যেহেতু আমরা এইটা আমাদের E10 সার্টিফিকেট দিয়েছি এর জন্য আমাদের এখান থেকে 10% কাটবে। এবং যদি আপনি E10 সার্টিফিকেট না দিতেন, ওইখান থেকে আপনি নো সিলেক্ট করে যদি আপনি E10 সার্টিফিকেট না দিয়ে সাবমিট করতেন তাহলে এরকম অপশন আসতো না। স্ক্রিনের পর যেটা দেখতে পাচ্ছেন এরকম অপশন আসতো এবং আপনার এখান থেকে 30% করে কাটতো। তো এই যে ফর্মটা আমরা সাবমিট করে দিলাম, এরপরে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের দায়িত্ব শেষ। এরপর গুগল অটোমেটিকলি কি আমাদের অ্যাকাউন্ট থেকে 10% যদি নেয়, আপনি যদি 18 দেন তাহলে 10%, আর যদি না দেন তাহলে 30% কেটে নিয়ে অটোমেটিকলি ইউএসএ কে দিয়ে দিবে। সো আমাদের দায়িত্ব শেষ, এখন আমাদের এগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। এভাবে খুব সহজেই আপনি গুগল অ্যাডসেন্স এর ট্যাক্স ইনফরমেশনটা সঠিকভাবে সাবমিট করবেন। আশা করতেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাইতে পারছি যে কিভাবে বাংলাদেশ থেকে আপনি
অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন টিন সার্টিফিকেট সহ এবং টিন সার্টিফিকেট ছাড়া। আপনি চাইলে টিন সার্টিফিকেট করতে পারেন, টিন সার্টিফিকেট নাও করতে পারেন। আর এই বিষয়ে যদি আপনার আরও অনেক কোশ্চেন থেকে থাকে, টিন সার্টিফিকেট, ভ্যাট, ট্যাক্স, আয়কর, এই বিষয়ে যদি আরও অনেক প্রশ্ন থেকে থাকে, তাহলে ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর এখানে বাংলাতে পেয়ে যাবেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডের দেখে সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।